কোন পুরুষকে দেখলে বিবাহিত মহিলারা উত্তেজিত হয় 7 থেকে 8 মিনিটের মধ্যে জেনে রাখুন। যতই উপকার করো মানুষ ভুলে যাবে, কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো, আজীবন মনে রাখবে। নিজের সমস্যাগুলো নিজের সমস্যা, অন্যের কাছে তা কেবল গল্প মাত্র। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না, আর ঘৃণা করে কেউ কখনো বড় হতে পারে না। কাউকে কলিজায় জায়গা দেওয়ার আগে একবার অনুভব করে নিও, সে কলিজাটা ছেড়ে নিয়ে গেলে বাঁচতে পারবে কিনা। মানুষ কালো পোশাক, কালো জিনিস বেশি পছন্দ করে, কিন্তু গায়ের রংটা কালো কেউ পছন্দ করে না। ভালোবাসা যদি বিশাল আকাশের মতো শক্ত হয়, তাহলে মেঘের মতো ভাসতেই হবে, আর বৃষ্টির মতো কাঁদতেই হবে। এখনকার সম্পর্কগুলো অদ্ভুত। কথা হয় ফোনে, দেখা হয় ভিডিও কলে, আর রাগ প্রকাশ করা হয় স্ট্যাটাসে, আর সম্পর্ক শেষ হয় ব্লকে। ভাঙতে যতটা সময় লাগে, গড়তে তার চেয়ে অনেক বেশি সময় লাগে, সেটা সম্পর্ক হোক বা অন্য কিছু। পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটি হলো ভাই বোনের সম্পর্ক। মায়ের কোলে যে পৃথিবীটা দেখেছিলাম সেটি ছিল ভালোবাসার। আজ নিজের পায়ে যা দেখছি সেটাই বাস্তবতা। নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্য হয়। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সব ঘরে জন্মায় না। আপনার জীবন কখনো 1 মিনিটে বদলাবে না, কিন্তু 1 মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে। ভালোবাসো না, কেন যায় না, বেঁচে যায়, শুধু উপলব্ধি করা যায়। আবেগ কমাও, জীবন সুখী হতে পারবে। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ লাগার সময় পাবে না। একটি ফুটন্ত পানিতে ডিম শক্ত আর ভালো নরম হয়। তাই বিষয়টি হলো, আপনি কিসে গঠিত, আপনার পরিস্থিতিতে নয়। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না। কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভোলা যায় না। অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে, অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে। সময় ভালো হলে সবাই আপন বলে দাবি করে, প্রতিষ্ঠিত হতে পারলে সবাই রচিত বলে পরিচয় দেয়। জীবনের 3 জন মানুষকে ক্ষমা করতে নেই। নাম্বার 1, ভালো না বেসে যে ভালোবাসার অভিনয় করে। নাম্বার 2, বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেমানি করে। নাম্বার 3, যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে। কারো দুর্বল জায়গায় আঘাত করে কথা বলা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজের মধ্যে একটি। জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয়। ভালোবাসতে মন লাগে, আর ভালোবাসতে লাগে ভাগ্য। ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে মূল্যহীন হয়ে দাঁড়ায়। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হয়ে যায় না, তেমনি ব্যথার আবেগার মিথ্যা ভালোবাসা দিয়ে জীবন চলে না। অতীত তোমাকে কষ্ট দিবে, ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে, আর বর্তমান সময় তোমার সাথে থাকবে। তাই সবসময় বর্তমান নিয়েই ভাবো। বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। জন্ম আমাদের অন্যজনের দেওয়া, নামটা অন্যজনের দেওয়া, অন্যজনের কাঁধে করে শেষ যাত্রা। তাহলে আমাদের কিসের এত অহংকার? সবাই না, কিন্তু কিছু ছেলে মেয়ে আছে যারা সত্যি নিজের সবটা দিয়ে তাদের ভালোবাসাকে আগলে রাখার চেষ্টা করে। জীবনটা মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবু ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবু উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। মুখের উপর জবাবটা দিতে শিখেছে, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছে। কারোর জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও। মৃত্যুর পর রক্তের সম্পর্ক ছাড়া খুব অল্প পরিমাণ লোক তোমাকে মনে রাখবে, আর একসময় সবাই তোমাকে ভুলে যাবে, এটাই বাস্তব। যার জন্য তোমার মন পড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো তাহার অন্তরে তুমি নাই। কেউ যদি হিংসা করে
করতে দাও। মনে রেখো, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে, আর শেষ হয় বাস্তব কিছু কথার চোখের জল দিয়ে। আঘাত শুধু কষ্ট দেয় না, মানুষকে বদলেও দেয়। জীবনের কী পেলাম তা জানি না, তবে তোমাকে বোঝার মতো কাউকে পেলাম না। অবহেলিত হতে হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। কখনো কখনো গুরুত্ব বুঝতে দূরত্ব প্রয়োজন। কিছু মানুষকে সব দিলেও সারা জীবন কখনো আপন হয় না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ। আমি হয়তো পারবো না পৃথিবীর সব সুখ এনে দিতে, কিন্তু আমি পারবো তোমাকে সারা জীবন ভালোবাসতে, যা তুমি সারা পৃথিবী খুঁজলেও পাবে না। মেয়েরা সবসময় সত্য কথা বলতে পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারে নাই সব থেকে বড় চ্যালেঞ্জ, সবাই এটা পারে না। জীবনে এমন কাউকে এখনো পাশে পেলাম না যে আমাকে আমার মতো করে বুঝতে পারবে। আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত যখন তোমার সাথে কথা বলি। কিন্তু অদ্ভুত, জীবন মরে গেলেও সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। হতে পারে আমি জেদি আর রাগী, তবে আমি বেমানার স্বার্থপর নই। বেমানার স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। শুধু হাসলে একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয়। যদি সহজে কাউকে ভালোবাসা দাও তাহলে অবহেলা করবে, আর যদি সহজে কাউকে বন্ধু ভাবো বিশ্বাসঘাতকতা করবে। এটাই বাস্তব। ভালোবাসা নামে যারা ধোঁকাবাজি করে তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। কোন পুরুষকে দেখলে মেয়েরা উত্তেজিত হয়, 6টি কারণ দেখে জেনে রাখুন। নাম্বার 1, আত্মবিশ্বাসী পুরুষ। যারা আত্মবিশ্বাসের সাথে কথা বলে এবং নিজের অবস্থান জানে, অনেক সময় তা নারীদের কাছে আকর্ষণীয় পুরুষ লাগে। নাম্বার 2, পরিপক্কতা। মানসিকভাবে পরিপক্ক ও দায়িত্বশীল পুরুষ অনেক নারীর কাছে নিরাপত্তার অনুভূতি তৈরি করে। নাম্বার 3, ভালো শ্রোতা। যে পুরুষ মনোযোগ দিয়ে কথা শোনে এবং অনুভূতিগুলো বুঝে, তা অনেক নারীর মন জয় করে। নাম্বার 4, আবেগপ্রবণ ও সহানুভূতিশীল পুরুষ। যারা ভালোবাসা প্রকাশ্যের গঠিত নয় এবং যত্ন নিতে জানে। নাম্বার 5, ভালো শারীরিক গঠন। অনেক নারীর ফিটনেস, উচ্চতা বা কোনো নির্দিষ্ট স্টাইলকে আকর্ষণীয় মনে করে। নাম্বার 6, অবস্থানশালী ও সুশী পোশাকধারী। কেউ কেউ সামাজিক অবস্থান বা পোশাকের মার্জিত রুচিকেও উত্তেজনার উৎসব ভাবতে পারেন। অন্ধলোক যদি হঠাৎ করে দেখতে পায় তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকে ফেলে দেয় যে সবসময় তার সাথেই ছিল। কেন করো ছলছাতুরি? কেন এত ছলনা? আমিও কি তোমারই মতো রক্ত মাংসে মানুষ না? আমারও তো হৃদয় আছে, ভালোবাসা আছে, অধিকার। তবু কেন মিথ্যে তদন্তে আমার সাথে এই অবিচার? হৃদয় নিয়ে করছো খেলা, করে যাচ্ছ তাই। মনে রেখো, সময় একদিন ফিরে দিবে তোমার কর্মটাই। একই পৃথিবীতে একই রাত, অথচ কারো কাটে প্রশান্তির ঘুমে, আরও কারো কাটে তীব্র হাহাকার আর আর্তনাদে। যাকে আজ ফেলে দিলে অবহেলায়, প্রয়োজন হতে পারে তাকেই আবার শেষ বেলায়। যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের কথা বলা যায়, তার কাছ থেকে পাওয়া দুঃখের কথাটা তার কাছেই বলে উঠল না। খুচরো পয়সা আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সবাই নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় আপনার মূল্য ঠিকই সকলকে বুঝিয়ে দেবে। কাছের মানুষ হয়ে যে মন ভেঙে বহুবার, সুযোগ আর দিও না তাকে, পারলেও বিদায়।
ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামে, কারণ একজন ঘর বানায় আরেকজন ঘর সাজায়। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অনিত্যম ঠিকানা নিয়ে যাচ্ছ, বরং এই মৃত ব্যক্তি তোমাকে তোমার অনিত্যম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। যে ফ্যামিলিতে অর্থের যত অভাব, সেই ফ্যামিলির বন্ধন ততটুকুই থাকে। একটা মিডল ক্লাস ফ্যামিলির ভিত্তিতেই হলো স্ট্রাগল আর স্যাক্রিফাইস, যেখানে বাবা হচ্ছেন স্ট্রাগল কিং, মা হচ্ছেন স্যাক্রিফাইসের কুইন। যখন কারো জীবনে তোমার বিকল্প কেউ চলে আসবে, ঠিক সেই সময় তোমার থেকে জীবনে তোমার প্রয়োজনও ফুরিয়ে যাবে। সে হোক বেস্ট ফ্রেন্ড, কাছের মানুষ কিংবা ভালোবাসার মানুষ। এটাই বাস্তবতা। স্বার্থপর মানুষেরা পৃথিবীতে সব থেকে বেশি সুখী, আর নিঃস্বার্থ মানুষেরা সব থেকে বেশি দুঃখী। কিছু একাকিত্বের কোনো নাম হয় না, পাশে সবাই আছে অথচ নিজের বলতে যেন কেউ নেই। এই অনুভূতি কাউকে বলা যায় না, কাউকে বোঝানো যায় না। শুনেছ প্রিয়, এই শহরে মানুষ মানুষের স্বপ্ন ভেঙে দিয়ে বলে ভালো দেখো। এই শহরে মানুষ মানুষের ঘুম কেড়ে নিয়ে বলে ঘুমিয়ে পড়ো। শিকড় যদি গভীরে হয় বাতাসে তবে কিসের ভয়? যার কাছে যার যত শান্তি মেলে তার কাছে তাকে ঠাঁই করে দাও। পুরুষের এক চোখে প্রিয়তমা, অন্য চোখে পরিবার, তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার। কাউকে বারবার ডাকলে সে রাগ করে, কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হন। অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ। যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে। শুধু রাখতে জানলেই হবে না প্রিয়, যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না। বেমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথে সে কাঁটা বিছিয়ে দেবে। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতেই তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে ঠেলে দেয়। ঘষে মেজে মুখটা নয়, মনটা সুন্দর করুন। স্বার্থপর মানুষের কাছে সম্পর্কের কোনো দাম নেই। আবেগ তার কাছেই প্রকাশ করো যে আপনার আবেগের মূল্য দেয়, কেননা যে আবেগের মূল্য দিতে জানে না তার কাছে আবেগ প্রকাশ করতে গেলে কষ্ট আর অবহেলা ছাড়া কিছুই পাওয়া যায় না। আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে তোমার দুঃখ লাগে। আমি চাই তুমি আমাকে নিয়ে সুখে থাকো। তোমার সব আনন্দ আমাকে ঘিরেই হোক, তুমি আমারই থাকো, শুধুই আমার। এখনকার মানুষগুলো ঠিক আবহাওয়ার মতো, ভরসা করা যায় না, কি জানে কখন বদলে যায়। মানুষ যখন কোনোভাবেই তোমাকে দুর্বল করতে পারে না, তখন তোমার চরিত্রের উপর দাগ দেওয়া শুরু করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগ বিসর্জন দিয়ে হয়, তবেই ভালো থাকা যায়। বেশিরভাগ সময় আমরা কোনো মানুষকে খুব বেশি প্রায়োরিটি দিতে গিয়ে তাদের চোখে সস্তা হয়ে যায়। মানুষকে যতই উজাড় করে দাও তবু তার চাওয়া শেষ হয় না। কখনোই তুমি তার চাহিদা পূরণ করতে পারবে না। যার যত বেশি সত্য বলার অভ্যাস পৃথিবীতে, সেই মানুষটা তত বেশি একা। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়াই শেখার বুদ্ধিতে জিতে। মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না। হয়তো কয়েক মাস, কয়েক বছর, নয়তো কয়েক যুগ, তারপর হুট করে আবার মনে পড়বে। মনে থাকে পড়বেই। হয়তো 60 বছর পরেও আক্ষেপ নিয়ে বলবে, আমি এখন একটা মানুষকে অসম্ভব ভালোবাসি। কর্ম করতে থাকো, ভাগ্যে যেটা আছে সেটা চলে আসবে, আর যেটা নেই সেটাও চলে যাবে। সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সম্পর্কের মর্যাদা দেওয়া শিখতে হয়। ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে, ঠাট্টার চলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে। স্বার্থের এই শহরে কাউকে স্বার্থহীনভাবে চাওয়াটা এক ধরনের অন্যায়। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে না পারে। ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। নীরবতা থেকে বড় কোনো জবাব নেই, ক্ষমার থেকে কোনো সাজা নেই। জীবনে টাকায় সব কিছু নয়, কিন্তু সব কিছুতে টাকার দরকার হয়। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন। তাই ভালোবাসার মানুষকে বেশি পাত্তা দিবেন না। মানুষ বাঁচে অনেক আশা নিয়ে, অথচ মরে অনেক আফসোস নিয়ে। যতটা সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না। ততটা সহজে মানুষকে ছেড়ে যাওয়া যায়, ততটা সহজে ফিরে আনা কখনই যায় না।
অদৃশ্য ভাইরাস যদি আমাদের ভয় দেখাতে পারে, আমাদের মারতে পারে, অদৃশ্য রব আমাদের বাঁচাতেও পারেন। তাই রবের উপর বিশ্বাস রাখুন, তাকে ভালোবাসুন। রবকে ভালোবাসার আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন? মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতা পরিণত হয়, অন্যদিকে রবকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয়। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। মানুষ এখনও এটা বোঝে না যে রব সম্পর্ক জিনিসটাকে বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্য, একে অপরকে ব্যবহার করার জন্য নয়। চোখের জলটা সহজে মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। আমাকে কেউ খারাপ বললে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথ চলবো। যে চেনার সে ঠিকই আমায় চিনবে। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সমূহে মন্তব্য করে। নির্বোধরা প্রথমে মন্তব্য করে, পরে চিন্তা করে। মেয়েরা জীবনে দুটো জিনিস চায়, একটা হলো সম্মান, আরেকটি হলো মনের মতো জীবন সঙ্গী। পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না। এগুলো হলো মরীচিকা। এসবের পেছনে ছুটলে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসত্বে পরিণত হয়। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বলল, তাতে কান দিও না। সব কিছু নিজের হাতে যাচাই করে তারপর সে কথায় কান দিও, তার আগে না। তুমি তোমার ভবিষ্যৎ পাল্টাতে পারবে না, কিন্তু তুমি চাইলে তোমার অভ্যাস পাল্টাতে পারো, এবং নিশ্চিতভাবে তোমার অভ্যাস ভবিষ্যৎ পাল্টে দিবে। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়। যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে মনকে প্রশিক্ষিত হয়। জ্ঞান আপনাকে ক্ষমতা দিবে আর সুচরিত্র এনে দিবে সম্মান। শব্দকে জোরালো করো, কণ্ঠকে নয়। বৃষ্টির পানি কুসুম ফলায়, বজ্রধ্বনিতে নয়। জীবনের শেষ বলে কিছুই নেই। রাত যতই গভীর, সকাল ততই কাছে। কাল আবার সূর্য উঠবে, হয়তো আমার আপনার জীবনে উঠবে আশার আলো। ভীষণভাবে পাশে থাকা মানুষটি একটা সময় আর থাকে না, যখন বিকল্প সঙ্গ পেয়ে যায়। সমস্যা হলো অমূল্য সম্পদ যদি তুমি সময়ের মূল্য না দাও, ভবিষ্যতে তোমার নিজের কোনো মূল্যই থাকবে না। কেউ জন্মগতভাবে খারাপ হয় না, খারাপ বানানো হয় কিছু বেইমান আর আশেপাশের পরিস্থিতি। শুধু বেঁচেই আছে, কিন্তু কখনো অনুভূতি খুঁজে পায় না, পায় না বেঁচে থাকার কোনো স্বাদ। মানুষ তার স্বভাবের কারণেই মন থেকে উঠে যায়। স্বভাব যার মিথ্যা এবং প্রতারণা লুকিয়ে থাকে, সেই কখনো কার মন জোগাতে পারে না, কিছুতেই না। হাসতে কার্পণ্য করবেন না, কারণ আপনার জন্য মন থেকে আপনি ছাড়া আর কেউ হাসতে চাইবে না। সফল মানুষ কখনো সরল হয় না, কিন্তু অনেক শান্ত থাকে, কারণ তাদের অকৃত্রিম পথ যতটা না আঁকাবাঁকা থাকে, তার থেকেও বেশি থাকে নীরব। তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। নাম্বার 1 নদীর পাড়ের বাড়ি, নাম্বার 2 ব্রেক ছাড়া গাড়ি, নাম্বার 3 ঘর ছাড়া নারী। তিনটি জিনিস একবার আসে, মাতা পিতা, নাম্বার 2 সৌন্দর্য, নাম্বার 3 যৌবন। অন্যের উপর নির্ভর করে থাকতে চায় না। সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজে নিতে চাই, আর এতেই মুক্তি। মানুষ পূর্ণতা দেখিয়ে শূন্যতা উপহার দিয়ে চলে যায়। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের পরিস্থিতি কখনোই বোঝা যায় না। সময়ের দামে যে উপহার আপনি কাউকে দিতে পারেন, তা হলো আপনার সময় এবং যত্ন। একা চলা একটি গুণ, সবাই সেটা ধারণ করতে পারে না। কিছু মানুষ আপনার জীবনের ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। অচেনা মানুষের সাথে কথা বলা যায়, তবে চেনা মানুষ অচেনা হলে তার সাথে আর কথা বলা যায় না। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতেই যখন তিক্ততা চলে আসে, তখন মানুষ দূরে চলে যায়। টাকা ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। সতর্ক হও, যে জিনিসগুলো তুমি অবহেলা করছো, কখনো কখনো সেই জিনিসগুলো তোমার সবচেয়ে বেশি দরকার। পাশে থাকবি বলে আজ একলা করে তুই গেলি চলে, স্মৃতিতে শুধুই রয়ে গেলি, সঙ্গী হয়ে থাকলি কই। কারোর সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না। মনে রেখো, আজ হয়তো তোমার সবই আছে, কাল নাও থাকতে পারে। যা পেয়েছো তা যদি অল্প মনে হয়, তাহলে সেটা পৃথিবী পেলেও তোমার দুঃখ শেষ হবে না। অভিমান মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নেয়, এবং কখনো কখনো আর আফসোস সুযোগটাও তখন থাকে না। কাউকে সম্মান নয় করতে পারো, কিন্তু অযথা কাউকে
অসম্মান করো না। গাধাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না, তারা আপনাকে অপদস্থ করবে। বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দিন, তারা আপনাকে সম্বোধনা করবে। জীবনে আঘাত পাওয়া মানে হেরে যাওয়া নয়, কিংবা জীবনটাকে বৃথা ভাবাটা উচিত নয়। কেননা প্রকৃতি জীবন তো শুরু হয় আঘাত পাওয়ার পরিবর্তে সময় টানতে। সম্মান তাদেরকে দেখাও যারা যোগ্য নয়, কেননা এটা তোমার চরিত্রের প্রতিচ্ছবি, তাদের নয়। কেউ হয়তো খুব কাঁদবে, কেউ ভুলে যাবে 4 দিন কিংবা 40 পেরোনোর আগেই। বাতাসে মিলিয়ে যাবে আকুরবাতির গান, লিস্টে থেকে রয়ে যাবে আরও একটি প্রাণ। ভাগ্য তোমার হাতে নেই সত্যি, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেওয়া হয় না, তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্যের উপর পরিবর্তন এনে দিতে পারে। খুশিটা যদি টাকাতেই থাকতো তাহলে গরিব মানুষ কখনো হাসতো না। এই 4টি কথা ক্যারিয়ারে পাল্টে দিবে। নাম্বার 1, জীবনে উদার হবেন কিন্তু নিজেকে নিঃস্ব করে নয়। নাম্বার 2, ভালোবাসবেন কিন্তু নিজেকে বিলিয়ে দেবেন না। নাম্বার 3, বিশ্বাস করবেন কিন্তু প্রকাশ করবেন না। নাম্বার 4, অন্যের উপদেশ অবশ্যই শুনবেন কিন্তু নিজের সিদ্ধান্ত কখনো হারাবেন না। তুমি যদি গরিব হও সব লোক তোমার ইগনোর করবে, তুমি যদি কিছু করতে চাও সব লোক হাসবে, আর তুমি যদি সফল হয়ে যাও সব লোক হিংসায় জ্বলবে। পরিবর্তনকে ভয় পেও না, হয়তো কিছু হারাতে হবে, নয়তো ভালো কিছুই হবে। ভালো মানুষ হও কিন্তু প্রমাণ করতে গিয়ে সম্মান নষ্ট করো না। ভালোবাসা আর ভালোবাসার তফাৎ করতে না পারলে সারা জীবন ঠকতে হয়। কথাই নয়, কাজে মানুষ চেনা যায়। বর্তমান জামানায় এই শহরে বাঁচতে হলে পাক্য অভিনয় অবশ্যই জানতে হবে। যখন তোমার ভেতরটা পাল্টে তখন বাইরের পরিবর্তন আসে। অনেক সময় পরিস্থিতি খারাপ হয়, মানুষ নয়, যেটা আমাদের বুঝতে ভুল হয়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। 1000 টাকা দামের মানিব্যাগ না কিনে 100 টাকা দামের মানিব্যাগ কিনো এবং তাতে 900 টাকা রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। কারোর জন্য নিজেকে বদলে কোনো লাভ নেই, বদলাতে হলে নিজের জন্য নিজেকে বদলাও। কেউ সারা জীবন তোমার সাথে না থাকলেও তোমার মধ্যে তুমি সারা জীবন থাকবে। কোটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনো পিছনে ফিরবে না যদি কোটিটা সমস্যাও আসে। সংসারে কারোর উপর ভরসা করো না, নিজের হাত পা এবং পায়ের উপর ভরসা করতে শিখো। থাকিতে পিতা মাতা করিও যতন, হারাইলে বুঝবে সেদিন হারিয়েছ রতন। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো কাছে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। প্রতিটা মানুষের জীবনে এমন একটা মানুষ দরকার যে তাকে খুব শাসন করবে, কেয়ার করবে, আবার ভালোবাসবে। আকাশ রং বদলায় বৃষ্টি নামবো বলে, আর মানুষ সে তো রং বদলায় স্বার্থ সিদ্ধি হলে। কাউকে খুন করাচ্ছে বড় পাপ বিশ্বাসঘাতকতা করা। খুন হওয়া মানুষটা একবার মরে, কিন্তু বিশ্বাস ভেঙে যাওয়া মানুষটা তিলে তিলে মরে। সম্পর্ক সেটাই যেখানে অনেক দূরত্ব থাকা সত্ত্বেও কখনো গুরুত্ব কমে না। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে, কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। চরিত্র এমন একটা সম্পদ যা বিক্রি করলে দাম পাওয়া যায় না, বিক্রি না করলে অনেক দামি। 1 বছরে 10টা বন্ধু বানানো কঠিন কাজ নয়, 7 বছর ধরে একটা বন্ধুত্ব টিকিয়ে রাখাই হলো সবচেয়ে কঠিন কাজ। ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো। অনুভূতিরা হারায় না, হারিয়ে যায় সময়গুলো। ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না, ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের জন্য। পছন্দ আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি? যখন তুমি কোনো ফুল পছন্দ করো, গাছ থেকে ছিঁড়ে সেটা নিজের কাছে নিয়ে ফেলো। আর যখন কোনো ফুল তুমি ভালোবাসো, তখন তুমি প্রতিদিন সেটার জন্য পানি দাও। যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি সে কখনো রাগ করে থাকতে পারে না। একটা পুরুষ তখনই কাঁদে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। তুমি ভেতর থেকে ভেঙে গিয়েছ, এটা কাউকে বুঝতে দিও না, কেননা মানুষ ভাঙা জিনিস আবর্জনার মধ্যে ফেলে দেয়। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষ খুবই কষ্ট পায়। সব রকমের অভ্যাস করো, কিন্তু কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না, কারণ যদি হঠাৎ কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি অনেক কষ্ট পাবে।
সংসারে বাবার গুরুত্ব বুঝতে চান? তাহলে হাতের বুড়ো আঙ্গুলের সাহায্য ছাড়া রুটি ছেঁড়ার চেষ্টা করুন, উত্তরটা পেয়ে যাবেন। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইচ্ছার। ভালোবাসা কখনো ভেবেচিন্তে হয় না, ভালোবাসা তো মনের মধ্যে অজান্তে হঠাৎ করেই হয়ে যায়। যদি কখনো একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন, তাহলে দ্বিতীয় জনকে বেছে নিন, কারণ প্রথম জনকে আপনি যদি সত্যি ভালোবাসতেন, তাহলে দ্বিতীয় জনকে আর ভালোবাসতেন না। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখী না থেকেও সুখী হওয়ার অভিনয়। সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ততা দেখাবে। একটা জিনিস খেয়াল করেছেন, সত্যিকে সত্যি আর মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলেই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অনেক কমে যায়। মিথ্যা বলে খুশি করাচ্ছে সত্য বলে কাঁদানো অনেক ভালো। হয়তো তার একটু কষ্ট হবে, কিন্তু কখনো বিশ্বাস হারাবে না। ভালোবাসি তোমাকে হারানোর জন্য নয়, জীবনের প্রতিটা সময় পাশে পাওয়ার জন্য। রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে, কিন্তু ছোট লোক ধনী হলে মনটা ছোট লোকই থাকে। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, বড় পাহাড়কে তো দূর থেকেও দেখা যায়। সময়টা সে আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন। শক্ত হন, পৃথিবীতে আপনার জন্য সহজ হবে। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? যে জিনিসটা আমাদের নয়, আমরা সেটাকে হারাতে ভয় পাই, আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি, আর যেটা আছে সেটা যত্ন করি না। এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি। যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে, সে কখনো কারো দুঃখের কারণ হয় না। কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত সম্মান দিবেন না, তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে। যদি কেউ একদিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। কিছু মানুষ যারা তোমার মূল্য দিবে না, তাই বলে নিজেকে কখনো মূল্যহীন মনে করো না। জীবন থাকলে সমস্যাও থাকবে, আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। অর্থ অপচয় না করে সঞ্চয় করুন, কারণ সঞ্চয় শক্তি যোগায় আর অপচয় অসহায় করে দেয়। একজনকে ভুলে থাকার জন্য আরেকজনকে ব্যবহার করা উচিত নয়। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায়। ভালোবাসা কখনো বিচ্ছেদ হয় না, বিচ্ছেদ হয় শুধু দুটো মনের। যে সত্যি ভালোবাসে সে ঝগড়া করে অভিমান করে, কিন্তু কখনো ছেড়ে যায় না। বদলে যাওয়া হয়তো সবাই দেখে, কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ দেখে না। নিজ থেকে কাউকে আপন করতে যেও না, এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর একটি শব্দের নাম হলো সম্পর্ক, অথচ আমরা এই শব্দটাকে কতই না অবহেলা করে ভুলে যাই এর মহত্ব অযত্নে রেখে জীবনের পরিধিকে। অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল। মুখের ভাষা খারাপ হলেও চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায়। গতিময় জীবনে বেঁচে প্রাণে ভরে ঘৃণা নয়, হিংসা নয়, ভালোবাসা থাকুক অন্তরে। আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বোঝে। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, এবং সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। সমালোচনার শহরে বাস করে দুর্নাম তো একটু থাকবেই। যে তোমার মনের খবর জানে না, তোমার নীরবতার পেছনে কথা বুঝতে পারে না, তাকে ভালোবাসা মানে উল্টো নিজেকে কষ্টের মাঝে বিলিয়ে দেওয়া। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না। মনে রাখবেন, যে কোনো সময় আপনিও উপহাসের পাত্র পরিণত হতে পারেন।
পৃথিবীর প্রত্যেকটি মানুষই একদিন পরিবর্তন হয়ে যায়, কেউ সাফল্যের অহংকারে, কেউ ব্যর্থতার কষ্টে। প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল, আর এই জন্য মানুষ ভুল করে, কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে। একলা জীবন একলা মরণ, তবুও একলা কেন ভয়? এই পৃথিবীতে মুখোশ ঘেরা কেউ তো কারো নয়। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। ব্যর্থতা নয়, মানুষ হিংসা করে সফলতায়। অন্যের ভুল থেকে শিখুন, কারণ জীবনে এতটাও বড় নয় যে সব কিছু নিজের ভুল থেকে শিখতে পারবেন। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ দৌড়ান, ক্লান্ত হলে হাঁটুন, তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না। জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে। কিছু মানুষ কখনো ভেবে দেখে না তাদের আচরণের জন্য মানুষ কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বুঝে। নিজের পরিবর্তন হয়তো একদিনে হবে না, কিন্তু একদিন ঠিকই হবে। আপনি চেষ্টা না করা পর্যন্ত আপনি কি করতে পারেন তা আপনি কখনোই জানেন না। কেউ তোমাকে বিশ্বাস করে, সেটা তার কর্তব্য, আর সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন উপদেশও অভিশাপ মনে হয়। জীবন তখনই সুন্দর যখন জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো তাকে সুন্দর বলে। যখন তোমার মনে হবে যে আর পারছো না, এবার ছেড়ে দেওয়া উচিত, তখন শুধু একবার মনে করে দেখো যে শুরুটা কেমন ছিল। ইতিহাস সাক্ষী আছে, যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস করে ভালোবেসে গেছে, কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে। শহরটা মিথ্যা ভালোবাসা আসক্ত, নতুন পেলে পুরাতন বিষাক্ত। ভরসা ছিল, বিশ্বাস ছিল, পরে বুঝেছি ওটা আমার ভুল ছিল। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন। যে সূত্রে প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই হবে। জীবনে 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নাম্বার 1, নিজের মনের মতো একটা মানুষ। নাম্বার 2, নিষ্পাপ একটা মন। নাম্বার 3, কষ্টের ভাগিদার। নাম্বার 4, নিঃস্বার্থ ভালোবাসা। নাম্বার 5, বিশ্বাসী মানুষ। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে নিজেকে কাঁদতে হয়। শুধু যে ছেলেদের প্রেমে টাকার অভাবে হার মানে তা নয়, কখনো কখনো মেয়েদের ভালোবাসাও যৌতুকের দামে খুন হয়। প্রেম ভালোবাসা লবণের মতো, অতিরিক্ত হয়ে গেলে সব কিছু তিতা হয়ে যায়। তাই ভালোবাসাটা তো হক, পরিমাণ মতো, অতিরিক্ত যেন না হয়। বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত ভালোবাসায় বিচ্ছেদের কারণ হয়। যদি কমে যায় ভালোবাসা, বেড়ে যায় দূরত্ব, বোঝনীয় প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে থাকলেও কাঁদায়। সে তোমাকে কখনো ঠকাতে চায় না, যে প্রতিটি মুহূর্তে তোমাকে হারানোর ভয় থাকে। মনের মানুষের হাত ধরাই মানে ভালোবাসা নয়, তার হাত ধরে বাস্তবে কঠোর পরীক্ষা সফল হওয়াটাই প্রকৃত ভালোবাসা। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে, যে তার দুঃখ, কষ্ট, রাগ, অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না। সময়ের মূল্য দিতে শিখে গেলে দুনিয়ার সবাই তোমাকে মূল্য দিতে শিখে যাবে। তোমার কারো কাছে গিয়ে মূল্য বাড়ানোর প্রয়োজন পড়বে না। প্রেম করে, বিয়ে করেও মানুষ শান্তিতে থাকতে পারে না, যদি না তাদের মধ্যে সমঝোতা, বিশ্বাস, ভরসা, সম্মান এক না থাকে। তাই বিয়ে যেভাবেই হোক, জীবনে সুখে থাকাটাই আসল। ইচ্ছাগুলোকে খুন করে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই মধ্যবিত্ত। যে একবার বুঝে গেছে পেয়ে হারানোর শখ, সে সহজে আর চাইবে না নতুন প্রিয়জন হোক। মানুষের স্বার্থ মিটে গেলেই হঠাৎ করে আচরণও বদলে যায়। পরিবারের সে মানুষটি একদিন হয়ে যায় দোষী, যে নিজের ভাগ্য বিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না, পথ চেনা হয়ে গেলে আপনার পথে সে কাঁটা বেছে দেবে। কিছু মানুষ শরীর খারাপ নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে। তুমি যদি একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে, সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না। আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় ছুঁড়ে, ভরসা রাখো নিজের প্রতি, আসবে সময় ঘুরে। কাকে দিব দোষ আমি, কাকে করব দোষী? মিথ্যা মায়ায় জড়িয়ে আমি চোখের জলে ভাসি। স্বাস্থ্য এবং টাকা নিয়ে অহংকার করা উচিত নয়,
কারণ যে কোনো সময় দুটো সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। অহংকার করো নিজের চরিত্র নিয়ে। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় যে আমারও একটা মন আছে। যারা ভুল করে তারা মাপের অধিকারী হয়। চালাকি করার লোক মাপের যোগ্য হয় না। কিন্তু লোক খুব অদ্ভুত হয়, যারা আমাদের জীবনের একটি পৃষ্ঠা পড়েই পুরো একটা বই লিখে দেয়। লোকে বলে সামান্য একটু কথাতেই সম্পর্ক ভেঙে যায়, কিন্তু এই একটু কথার পেছনে কত বড় বড় রহস্য লুকিয়ে থাকে তা তারা ছাড়া জানতে পারে না। পরিস্থিতি জানতে চাওয়াতে পরিস্থিতি ঠিক হয়ে যায় না, তবে বুঝতে অবশ্যই পারা যায়। মানুষ কতটা আজব হয়, তাই না? ধন সম্পদ যতই বেমানি করে ঘুরে আসুক না কেন, কিন্তু তারা দেখাশোনার জন্য একজন সৎ মানুষকেই সবসময় খোঁজে। তার সাথে তো জীবন কাটানো যায় যার শরীর খারাপ, কিন্তু তার সাথে এক মুহূর্ত কাটানো যায় না যার চরিত্র খারাপ। অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। বৃষ্টি যদি অতিরিক্ত পরিণত হয় তাহলে তুফান হয়, আর মানুষ যখন অতিরিক্ত বার বেড়ে যায় তখন শয়তান হয়ে যায়। আমাদের আত্মার কাছে সব সমস্যার সমাধান আছে, কিন্তু সমস্যা হলো আমরা সব সমস্যা সমাধানের বাইরে খুঁজে বেড়াই। এই তিন ধরনের মানুষ যখন তোমার সাথে কথা বলবে, কখনো তাদের মাঝে কথা বলবে না। বাচ্চা, তোমার মা বাবা, আর খারাপ সময়ের সাথে লড়াই করা মানুষ। জীবনে এতটা রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয়, আর মেয়েদের এতটাই পড়ান যাতে যৌতুক দেবার প্রয়োজন না হয়। বাড়িতে চোর ঢুকেছে, গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে। গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু না, কুকুর চুপচাপ বসে আছে। কুকুরের নীরবতায় গাধার মনে সন্দেহ দেখা দিল। সে কুকুরের কাছে এসে বলল, ভাই, একটা কিছু করো। চোর তো গোদাম করে দিল, তালা ভাঙা শুরু করে দিয়েছে। গাধার কথায় কুকুর কর্ণপাত না করে বসে রইল। হঠাৎ গাধার চেয়ে দেখলো কুকুরের সামনে হাড্ডির সাথে মাংস আছে। গাধা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এই কি দেখছে সে? বাড়ির একমাত্র পাহারাদার প্রিয় কুকুর ভাই সে কিনা শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে, তা আবার চোরের মতো বেঈমান বিশ্বাসঘাতক নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে। ছি ছি ছি। এইদিকে চোরেরা তালা ভেঙে ঘরের ভিতর ঢুকে পড়েছে। গাধা চুপ থাকতে পারল না। সে গণবিদারী চেঁচামেচি শুরু করে দিল, আর চিৎকার করে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল। মালিক খুব বিরক্ত হলে সে ঘর থেকে বের হয়ে দেখল কুকুর নিশ্চিন্ত ঘুমাচ্ছে আর গাধা লাপাচ্ছে। মালিক ভাবল হয়তো গাধাকে জিনে ধরেছে অথবা পাগল হয়ে গেছে। তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পিঠে বেশ কয়েকটা আঘাত করলো। এতে গাধা খুবই ব্যথিত হলো। এখন গাধা কোথায় যাবে? মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো মার খেতে হলো। অবশ্য চোর ধরা যার দায়িত্ব ছিল সে ঘুষ খেয়ে চুপ থেকেছে, আর গাধা অন্যের দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে। অগাধ গাধা মনে মনে ভাবছে, দায়িত্বশীলতার নষ্ট হয়ে গেলেও করার কিছু থাকে না। এই সময় কিছু করতে যাওয়া বোকামি ছাড়ার কিছুই না। আমাদের মধ্যে যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছে তাদের অবস্থা ওই গাধার মতো। কথা বলে অপরাধী হচ্ছে, আর কুকুররা টপ গিলছে এবং শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে। তাই চোর ও কুকুরের গলাগলি যতদিন থাকবে ততদিন আমাদের মতো গাধাদের চোখ বুজে সহ্য করা ছাড়ার কোনো উপায় নেই। তবে এ কথা সত্যি যে চোরের 10 দিন সাধুর 1 দিন। কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। যে ব্যক্তি মনে করে টাকা সবকিছু করতে পারে, ব্যক্তির সম্পর্কে এ ধারণা করা ভুল হবে না যে এই ব্যক্তি টাকার জন্য সবকিছু করতে পারে। বাস পচার আগে মানুষের লাশ পচে যায়, তা মানুষের অহংকার কখনো কমে না। একটা ছেলের সবচেয়ে বড় ভুল কি জানেন? প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। কারণ এখনকার মা বাবা টাকার মেয়েদের সুখ খুঁজে। বেঈমানগুলো সুখে থাকুক সব সময়, কারণ এরা সুখে না থাকলে ওরা বহু ভালো জীবন নষ্ট করে দেয়। 32টা রকম যন্ত্রণা লুকিয়ে 32টা দাঁত বের করে হাসতে পারা মেশিনটার নাম হচ্ছে মধ্যবিত্ত। সুখ নেই কথাটি বললে ভুল হবে। সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে নেই। হেলমেট পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয়, বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য পূর্ণ। তুমি যদি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিন খাবার জুটবে, কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটি শিখিয়ে দাও তাহলে তার সারা জীবন খাওয়া ব্যবস্থা হয়ে যাবে। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার আর শত্রুর অভাব হয় না।
ভালো জুতোর পর কাঁটার উপরে হাঁটা যায়, কিন্তু জুতার ভেতরে কাঁটা থাকলে আর হাঁটা যায় না। তেমনি যে মানুষ ভেতরে কাঁটা, তার সাথে সম্পর্ক রাখা যায় না। প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে। আমাদের আশেপাশে এমন লোক আছে যারা সামনে এক কথা বলে আর পেছনে অন্য কথা। প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে, বিচ্ছেদ হলে তুমি সাহিত্য বুঝতে শিখবে। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না, কারণ মানুষকে কাঁদতে হয় একা একা। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু একমাত্র বলে দেয় সময়। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হয়ে উঠবে সেটা তুমি কখনো পাবে না, আর যেটার জন্য তুমি ধৈর্য ধরবে সেটা তুমি পাবে। পুরুষের জীবনটা হচ্ছে মশার কয়েলের মতো, নিজে জ্বলে কিন্তু পরিবারকে সুরক্ষিত রাখে। সব মেঘ যেমন সাদা হয় না, ঠিক তেমনি সব মানুষও মানুষ হয় না। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আরেকটি দরজা খুলে গিয়েছে। মানুষকে আঘাত নয়, ভালোবাসা দিও, তবে সে তোমাকে মনে রাখবে। নিজের সুখের সময়টা তাকিয়ে দাও যে তোমার দুঃখের সময় পাশে ছিল। বেমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, বেমান হয় খুব কাছের মানুষগুলো। প্রকৃত পুরুষের চোখে নিজের স্ত্রী সবচেয়ে সুন্দরী, আর কাপুরুষের চোখে পরের স্ত্রী বেশি সুন্দরী। আপনার খুশির দিনে তারা হাজির থাকে যাদের আপনি আপন ভাবেন, আর আপনার দুঃখের দিনে তারাই হাজির থাকে যারা আপনাকে আপন ভাবে। পাপ যত ছোটই হোক না কেন তা কখনো করবেন না, আর পূর্ণ যত ছোট হোক না কেন তার কারণ সুযোগ পেলে কখনো ছাড়বেন না। ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু ভুল শুধরে নিজে ফিরে আসা অনেক কঠিন। মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর, তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না আর অন্তর। কত মানুষের সাথে পরিচয় হলো, একদল মানুষ আছে বিনা কারণে দোষী সাব্যস্ত করে গেল, আরেক দল স্বার্থের জন্য আপন হলো, আর আমি দর্শক সারিতে দাঁড়িয়ে শুধু তাদের অভিনয় দেখে গেলাম। কেউ সঠিক, তার অর্থ এই নয় যে আপনি ভুল। সে হয়তো জীবনটাকে আপনার জায়গা থেকে দেখে নেয়। একদিন মৃত্যুতে থেমে যাবে জীবনের সব রঙিন আয়োজন। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। জীবনের খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। সম্পর্ক যখন পুরাতন হয় বেড়ে যায় অবহেলা, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব, আর দোষ হয় পরিস্থিতির। আমরা পৃথিবীটাকে চিরকাল থাকার মতো জায়গা মনে করি, অথচ পৃথিবীটা যে না থাকারই জায়গা সেটা আমরা বেমালুম ভুলে যাই। ভোরের পাখি আর ভোরের সূর্য দুটি যদি আপনার আগে জেগে যায়, তাহলে জীবন নিয়ে জরুরিভাবে ভাবতে বসুন, কারণ জীবনের সত্যিকারের গতি থেকে আপনি ইতিমধ্যে বিচ্যুত হয়ে পড়েছেন। সবাই শুধু বদলে যাওয়াটা দেখে, বদলে যাওয়ার কারণটা কেউ খোঁজে না। খুনির শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তিও দেওয়া যায় না। শেষ ঠিকানা সবাই একদিন পৌঁছায়, কিন্তু সুখের ঠিকানায় খুব কম মানুষই পৌঁছায়। তোমাকে ভুলে যাওয়া সহজ নেই, ধরে রাখার অধিকারও নেই। তোমাকে শুধু ভালোবাসি, কারণ ভালোবাসায় অনুমতির প্রয়োজন নেই। প্রেম করে বিয়ে করেও মেয়েরা কেন অবহেলিত শিকার হয় জানেন? নাম্বার 1, বিয়ের আগে অতিরিক্ত আবেগের কারণে বাস্তব থাকার ঝাপসা দেখে। নাম্বার 2, অর্থের লোভে ছেলের চরিত্রের তোয়াক্কা করে না। নাম্বার 3, বিয়ের আগে ছেলের কাছে নিজেকে পুরোপুরিভাবে আবিষ্কার করার সুযোগ করে দেয়। পার ভাবার শব্দটা পেলেও মন ভাঙার শব্দটা কেউ পায় না। আসলে বহুদিন ধরেই ভাঙন চলে, শুধু খবরটা কেউ রাখে না। প্রকৃতপক্ষে কোনো গোপন রহস্যই নেই যেটি আপনার জীবনকে সরাসরি বদলাতে সক্ষম হবে, কারণ এটি জীবন, কোনো ফ্যান্টাসি জগতের সিনেমা নয়। প্রিয় মানুষটিকে আপন করে পাওয়ার লোভ অনেক সময় মানুষকে ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলিয়ে দেয়, আর তখন অন্ধবিশ্বাস নামক শব্দের উৎপত্তি ঘটে, আর ওখানে আমাদের সব থেকে বড় অন্যায়টা হয়। কাউকে বিশ্বাস করা অন্যায়, তবে অন্ধের মতো বিশ্বাস করে ঠকে যাওয়াটা অন্যায়। মানুষ যদি আপনাকে জানে তবে আপনার কাজের জন্যই জানবে, তা না হলে কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না। এটি 100% সত্য এবং এটাই বাস্তবতা। তারপর
কোনো বিষয় নিয়ে না জেনে না বুঝে মন্তব্য না করলেই ভালো, তাহলে বুঝতে পারবেন ভুল হয়ে গেছে, দুঃখিত, এসব বলার মতো পরিস্থিতি সম্মুখীন হবার লাগবে না। নিখুঁতভাবে আমরা কাউকে ভালোবাসতে না পারলেও দুঃখ দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাপক নিখুঁত। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে, তবে জেনে রেখো অচিরে সে অন্যের কাছে তোমার সমালোচনা করা বেড়াবে। পৃথিবীতে কাউকে আপন ভাবতে নেই, কারণ যাকে খুব বেশি আপন ভাববেন একটা সময় সে মানুষটি আপনার চোখের জলের কারণ হবে। 3টি সেরা মিথ্যা কথা। নাম্বার 1, আমি তোমার পাশে সারা জীবন থাকব। নাম্বার 2, আমি তোমাকে ছাড়া বাঁচব না। নাম্বার 3, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। বদলে যাওয়া কখনো অন্যায় নয়, সেটা নির্ভর করে বদলে যাওয়ার ধরনের উপর। খোঁজ সবার মধ্যে থাকে, কিন্তু আমরা অপরের মধ্যে তা বেশি দেখতে পাই। কেউ কারো প্রিয়জন নয়, সবাই যেন স্বার্থের আড়ালে মুখোশ পরা অভিনয়। অন্যের হাতে নিজের সুখ দুঃখ তুলে দিয়ে কখনো ভালো থাকা যায় না। বাস্তবতা মানুষ মানুষকে ভুলে যায় না, বরং বাস্তবতার অজুহাত মানুষ মানুষকে দূরে ঠেলে দেয়। আসবে ঠিকই ভালো সময়, মুছে যাবে সব ক্ষত, ভুলবে সেই মানুষটাকে যে তখন মন ভেঙেছে অবিরত। স্বার্থের এই শহরে দুহাত ভর্তি অর্থের বিকল্প নেই, তোমার পরিচয়ের সাথে তোমার ঐশ্বর্য নয়, ব্যবহারটাই রয়ে যাবে। ভেঙে পড়ার কিছুই নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। মায়া আড্ডা খারাপ জিনিস, যা মানুষকে এগোতে দেয় না, যা শুধু পিছুই টানে। কখনো কখনো অভিজ্ঞতা জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হয়ে ওঠে। আনন্দিত হবার অর্থ তুমি যা চাও তা সব পাওয়া নয়, বরং তোমার যা আছে তা উপভোগ করতে পারা। মানুষ সহজে যা পায় তার গুরুত্ব বুঝে না, আবার খুব কষ্টে পাওয়া জিনিস শির কদর রাখে না। মাঝে মাঝে কাঁদতে হয়, দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব মানিয়ে নেওয়াকে মেনে নেওয়ার জন্য। বেকারত্ব কোনো একজন মানুষের বিফলতার কারণ হতে পারে না, এটি সমষ্টিগতভাবে একটা গোটা সমাজের অক্ষমতার ফল। যারা যত ভাঙবে তোমাকে, তুমি তত মজবুত করে গড়ে তোলা নিজেকে। এই পৃথিবীতে অন্যের দুঃখ শোনার মতো হর হামেশা পাওয়া গেলেও অন্যের দুঃখ তার মতো করে বোঝার মানুষের বড্ড অভাব। একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতেই পারে না। অভাবটা সময়ের কোনোদিনই ছিল না, ছিল গুরুত্বের। অপেক্ষা করতে শিখো, সব কিছুর জন্য নির্দিষ্ট একটা সময় আছে। যারা তোমাকে মনে রাখে না, মনে রাখেনি, তাদেরকে ভুলতে শিখো। কিছু স্মৃতি ভুলে যেতে পারলে অদ্ভুত শান্তি পাওয়া যায়। দুনিয়াতে সঙ্গ দেওয়া মানুষের অভাব নেই, অথচ সঙ্গী হয়ে থাকা মানুষের বড্ড অভাব। গুরুত্ব দিয়ে বুঝেছি নিজের গুরুত্ব কমেছে, বিশ্বাস করে বুঝেছি অবিশ্বাসের উপহারে এসেছে। মানুষ বড়ই অদ্ভুত, ছোট থাকলে পুতুলকে মানুষ ভেবে খেলে, আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে।